बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे मुझे मुश्किल नजर आया। সে বলবে আর যাই হোক কি লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না, কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না। তারই সালামের মাধ্যমে সে জানিয়ে দিল, এ ভাই কোনো ভয়ের কারণ নাই, আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ, আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। যেহেতু সে ভালো মানুষ, আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে, যাকে দেখলাম সে ভালো মানুষ না খারাপ না। আমি যখন তার প্রতি উত্তরে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেও তখন বুঝে যাবে না না তার থেকেও আমার কোনো অনিষ্টার সম্ভাবনা নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, সেও তো আমাকে সালাম জানায়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কারো মধ্যে যদি চিরশত্রুতা থাকে, চির দুশ্মনী থাকে, বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই, দেখা হয়েছে সালাম বিনিময় হয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সালাম এমন এক চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে দুইজন শত্রুকে একে অপরের প্রাণের বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ। হযরত আদমকে আল্লাহ বানায় সর্বপ্রথমই অভিবাদন শিখাইলেন, আর বললেন আপনার সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনে তাহিয়ায়ে সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম। আল্লাহ পাক বলেন সে আদমকে মাটি দিয়ে বানাইলাম, যেহেতু তার ওই সন্তান তোমরা কিসের তৈরি? বলে বাবা যদি মাটির হয় সন্তান বুধ নূরের হয়, বাবা যদি মাটির হয় সন্তান মনে হয় আগুনের হয় না। বাবা যেই জিনিসের সন্তান সেই জিনিসের, ঠিক কিনা বল? 2 নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন মা বাবার মিলনের মাধ্যমে 2টা বীর্য বের হয়। বাবার বীর্যটা বের হয় মেরুদণ্ডের হাড্ডি থেকে, মার বীর্যটা বের হয় সিনা থেকে। সূরা তারিখের মধ্যে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো। বাবা এবং মার 2 জায়গা থেকে বীর্যটা বের হয়, আমি আল্লাহ ওই বীর্যটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এ গোলাম,
ওই বীর্যটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে ক্ষান্ত হয় না ভাই, এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। কারণ পানির মধ্যে কারিগরি করার, পানির মধ্যে আর্ট করার, পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র কার আছে? আরো জোরে বলতে হবে কার? তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বানান, ঠিক কিনা ভাই? किस्मत किया हर शै को कस्साम अज़ल ने, किस्मत किया हर शै को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवान को जलना, बुलबुल को दिया नाला परवान को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे मुझे मुश्किल नजर आया। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানাইছে যার জন্য যে জিনিসের দরকার প্রয়োজন সেটা আল্লাহ তাকে দিয়েছে। সকালবেলা হলে কুকিল কি মধুর কণ্ঠে টু টু করে ডাকে, ঠিক না? কি এটাতে কুকিল বলে, মধুর কণ্ঠে ময়না গান গায়, মেহমান আস ফিরিয়ে দাও, ঠিক না? কে এগুলো দিছে? কবি বলতেছেন কিসমত কিয়া হর শै को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। फिर क्या अल्लाह मेमोरी दिएছে, চিন্তা শক্তি দিয়েছে। আর আল্লাহ কোরআনে কারীমে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। তুমি যদি খাওয়ার ঘুমাও, কোনো কিছু যদি চিন্তা না করো, তাহলে তোমার মধ্যে একটা চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য রইল, ঠিক কিনা বলেন? ওরাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, তুমিও খাও, ঘুমাও, পেশাব পায়খানা করো, আর মধ্যে তোমার মধ্যে আর কিছু না, নামাজের সময় নামাজ আছে না, রোজার সময় রোজা আছে। এই যে রোজার মাস আসতেছে, কিছু কিছু আছে এটি দেখবেন লাল শালুক পর্দার ভিতরে যায়, কথা বলেন ঠিক? কালো পর্দার ভিতরে ঢুকে যায়, পেট বুইরা খায়া টিস্যু দিয়ে মুখটা মুইসা এসা হ্যাঁ বুঝাইতে চায় পৃথিবীর মধ্যে রোজা রাখলে আমি রাখছি, কথা কা। কারণ আমার ঠোঁট আজকে 2 বছর যাবো শুকাই রয়েছি, যেভাবে টিস্যু দিয়ে মুছছি, কথা কা। বাটফার, কথা বলেন ঠিক কিনা? সেটা তুই যে ভিতরে গিয়ে খাইছস, কেউ না দেখলেও কে দেখছে? জোরে বলেন, আল্লাহ দেখে নাই? আরেক বাটফার হলো যারা এই হোটেল খোলা রাখে রমজান, কথা বলেন ঠিক কিনা? ওরা হইলে আরেক বাটফার। তুমি জানো না রমজানের হুরমত নষ্ট করলে, রমজানকে বেইজ্জত করলে আল্লাহ এমন রূপ তোমারে দিবে, ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসা নয়, ঢাকা থেকেও চিকিৎসা পায়, কথা বলেন ঠিক কিনা? কারণ রমজানের ইজ্জত নষ্ট করছো। আল্লাহ কয় ঠিক আছে, তোর খবর আছে। ব্রাহ্মণবাড়িয়া টেস্ট করছে, ডাক্তাররা কই কোনো রোগই পায়নি, রেফার করছে ঢাকা, ঠিক কিনা বলেন? ওখানে গিয়েও টেস্ট করতে করতে জীবন শেষ, কথা কয়। ওই যে ব্যবসা করছে রমজানে, আল্লাহ কয় তোর ব্যবসা দেখাইতেছে, ঠিক না? ব্যবসা দেখাইতেছে, সাবধান, রোজা রাখো না এক অপরাধ, আবার আরেকজনকে রোজা না রাখার ব্যবস্থা করে দিছো, ডাবল অপরাধ, কথা বলেন ঠিক? এই ডাবল অপরাধ করে রমজানের হুরমত নষ্ট করে, ইজ্জত নষ্ট করে। মনে করো না তুমি পার পায়ে যাবা,
তোমার দোকান এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তোমার সংসার তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? তো এই যে শুধু খাওয়া, ঘুমানো, আরামায়েশ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান, ঠিক কিনা? আইশ ইশরাত কে লিয়ে ইনসান नहीं, आइश इशरत के लिए इंसान नहीं, याद रखे तू बंदा है मेहमान नहीं। তুমি দুলানা যে নতুন শ্বশুর বাড়িতে গেলা, কোনো কাম কাজ নাই, শ্বশুরে বাজার সদাই করে খাওয়াই, তুমি নাক টাইন না ঘুমাইলা, এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই, কিছু কাজ করার জন্য পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন গোলাম তোমাকে চিন্তা শক্তি দিয়েছি গোলাম, তোমার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্বের জিনিস দিয়েছি, যা কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই, ঠিক কিনা? কোনো হাইওয়ান আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই, কোনো পশুর মধ্যে শক্তি দেই নাই। তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দিই, চিন্তা শক্তি দিয়েছি। তুমি একটা বার চিন্তা করো, যে পানির মধ্যে পৃথিবীর কেউ কোনো নকশা করতে পারে না, আমি আল্লাহ 40 দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাই। এই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইলাম, আল্লাহু আকবার। এরপর 40 দিন পর গোশতের টুকরা বানাইলাম, 40 দিন পর এর উপর আমি আল্লাহ হাড্ডি দিয়া ছাউনি দিলাম, আবার এর উপর গোশত দিলাম, এর উপর আমি আল্লাহ চামড়া দিলাম। এরপর তোমার হাত পা, তোমার অঙ্গগুলো আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেটআপ দিলাম। কিন্তু চেহারার মধ্যে যে দামি দামি জিনিসগুলো আছে, এগুলো আমি আল্লাহ কাউকে সেটআপ দিতে দেই নাই, স্বয়ং আমার কুদরতি হাতে সেগুলো তোমার মধ্যে ফিট করে দিয়েছি। তোমার চেহারার মধ্যে দামি চোখ আছে, তোমার চেহারার মধ্যে দামি কান আছে, নাক আছে, সব মেমোরি আছে, সবগুলো আমি আল্লাহ ওখানে সেটআপ দিলাম। কেন রে বান্দা, একটা বার যেন তুমি আমার কুদরতি পায়ে সিজদা করে তোমার গোলামিয়ত আদায় করো। সুবহানাল্লাহ। তুমি যদি আমার কুদরতি পায়ে সিজদা না করে কোনো মাজারে যাও, কোনো পীরের দরবারে যাও, কোনো খাজা বাবা গাঞ্জা বাবার কাছে যাও, তোমার মতো ইন্টারন্যাশনাল নিমো খারাম পৃথিবীর মধ্যে কেউ না। আর যারাই এই রকমের মাজারের ব্যবস্থা করবে, মনে রাখতে হবে এরা হলো ইমানের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে ইমানের ডাকাত। আল্লাহর হাবিব আমাদের কি জানিয়ে দিয়েছেন, এ উম্মত, যতই দিন যাবে নতুন করে করে পীরের আত্মপ্রকাশ হবে। মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এলেম কালাম কিছু জানে নাই, হঠাৎ পীর হয়ে গেছে। কথা বল, এরকমের পীর তো বাংলাদেশে নাই বললেই চলে। এক পীর তার নামের মধ্যে লাগাইছে মুজাদ্দেদে জামান, যার বাংলা অর্থ হলো নতুন আকৃতিতে পীর হয়ে আইছে। কারণ আগের মানুষ জানতো পীর হইলে তার লম্বা জুব্বা থাকে, কথা কয় না, লম্বা দাড়ি থাকে, বড় আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়। আর হ্যাঁ, পীর হইছে প্রতিদিন 2 বার করে মুখশিফ করে, হারামের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? নারী নিয়ে নাচানাচি করে, ঠিক কিনা বলেন? জায়েজ আছে? কোনো পীরের দরবারে কোনো মহিলা বেপরদায় যাইতে পারে, আর যদি বেপরদায় যায় বুঝতে হবে এটা পীর নয়, শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? তাইলে এরা যদি বিভিন্ন নামে পীর হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, পীর হিসাবে দাবি করে, অথচ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, তার গায়ে কোথাও কোনো সুন্নত নাই, এটা কি পীর না ইমানের ডাকাত?
সবাই কয় না। জোরে বলেন, পীর না ইমানের ডাকাত? ইমানের ডাকাত, ইমান হরণ করার জন্য। কারণ আপনার কদমের মধ্যে একটু কদম বসি যদি করাইতে পারে আপনাকে শিরিকের মধ্যে লিপ্ত করে। এই জন্য ইসলাম কদম বুসিকে অ্যালাউ করে। ইসলাম শিখাইছে প্রথম দেখলেই সালাম, কথা কয় না, এরপরে মুসাফা, এরপরে মুআনাকা। ইসলাম কথা বলেন না এই যে তুমি কদম বুসি করো, পীরের পায়ে সিজদা করো, পীরের কদমের মধ্যে চুমু খাও, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা বড় দামি। এই দামি কপালটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ব্যতীত কাহার উপায়ে এটাকে নত করার কোনো পারমিশন নাই, কথা বলেন ঠিক কিনা? আছে? সম্মানিত সুধী, আমাদের প্রধান মেহমান এসে বসে আছেন। আমি শুধু এতটুকু আপনাদের টাচ দিলাম, ইমানের মতো দৌলত পৃথিবীর মধ্যে আর কিছু আছে? জোরে বলেন। সুতরাং যেই জিনিস দামি তার পিছনে চোর ডাকাত থাকে বেশি। স্বর্ণের দোকানের পিছনে চোর ডাকাত থাকে না? থাকে না। ডায়মন্ড, হীরা, মুক্তা, জওহার, এগুলোর পিছনে ডাকাত থাকে না? থাকে না। যদি কোনো কারণে ডাকাতি করে নেওয়া যায়, মালিকের জীবনের লস হয় না? হয়। আমার আপনার জিন্দেগির সবচাইতে বড় দামি জিনিস হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা? কোনো কারণে যদি ঈমানের ডাকাতি হয় যায়, আল্লাহর কসম আর জীবনে কোনোদিন ঈমান নসিব হবে না, কথা বলেন ঠিক কিনা? বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ধোঁকা থেকে সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তাইলে আল্লাহ কি বললেন? যে তোমাকে এত কিছু দিয়া বানাইলাম, শুকরিয়া কার আদায় করতে হবে? আরো জোরে বলেন। শুধু কি বানাইছেন না, আমার খাবারের ব্যবস্থাও করছে। আমি আমার অনেক বয়ানে বলি, মার পেটে থাকতে এক সিস্টেমে আল্লাহ খাওয়াইছে, দুনিয়াতে আসার পর আরেক সিস্টেম। মা বুকের মধ্যে আল্লাহ সন্তানের দুধ জমা করে দিছে, খাবার জমা করে দিছে। এরপরে তাকে নরম খিচুড়ি খাওয়াইতে হবে। নরম খিচুড়ির জন্য আল্লাহ জমিনের মধ্যে চিকন চাউল, পোলাওর চাউলের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই, এই নিমো খারাপ, সব দিলাম আমি, মার পেটও খাবার দিলাম আমি, দুনিয়াতে আসার পরও তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম, আর তুই সিজদা দিবে আর প্রণাম করবে আরেকজনের, তুই তো আসলে নিমুখ খারাপ, কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ বলেন, এ গোলাম এখানেই শেষ নয়, তোমাকে আমি আল্লাহ ধীরে ধীরে এইভাবে তোমাকে বানাইলাম। এরপরে তোমার দেহের মধ্যে আমি আল্লাহ মূল্যবান রূটা দান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলো। এ গোলাম, এই রূটা দান করার পর আমি আল্লাহ তোমাকে সমাজ শক্তি দান করলাম, তোমাকে বুদ্ধি বিবেক দান করলাম। সব কিছু খাটাইয়া তোমাকে বুঝতে হবে কে আমার রব, কে আমার খালেক, কে আমার পালনেওয়ালা জাত। সেই রবের দিকে তোমাকে যাইতে হবে, সেই রবের ইবাদত করতে হবে। আল্লাহ কই তোমাকে বড় মায়া করে, বড় স্নেহ আর মমতা দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি গোলাপ। তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও, তুমি যখন আমার কুদরতি পায়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব, আমার আল্লাহ তিনি পবিত্র, তিনি সবচাইতে উঁচা, তার সমপরিমাণ কেউ হতে পারে না। এ গোলাম, তুমি যখন আমার ঘরে প্রবেশ করো, আল্লাহু আকবার বলো, তুমি যখন আমার ঘরে প্রবেশ করো গোলাম, ঘরে প্রবেশ করার আগে বাড়ির থেকে যখন বের হও, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তোমার জীবনের একটা করে গুনাহ মাফ করে দিই,
আর একটা করে সব তোমার আমল নামায় লিখে দিই। মসজিদে আমার ঘরে যখন তুমি প্রবেশ করে বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এ মালিক আমি রহমতের ভান্ডারে চলে আসলাম, রহমতের দুয়ারগুলো আমার জন্য তুমি খুলে দাও। সাথে সাথে আল্লাহ কয় তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ রহমতের ভান্ডার খুলতে দেরি হয় না। শুধু তাই নয়, একদল নূরের ফেরেশতাকে আমি আল্লাহ লাগাই রাখি, যারা তোর জন্য দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার এই গোলামের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার এই গোলামের উপর তুমি আসমান থেকে রহমত বর্ষণ করো। আল্লাহু আকবার। এই জন্য খায়রুল বিকায় মাসাজিদুহা ওয়া শাররুল বিকায় আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? বলেন বলেন কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। আর এই জন্যই তো এখানে এত ফজিলত, এত রহমত, এত বরকত, এত মাগফিরাত। আল্লাহ বলেন এটা পৃথিবীর কাহারো ঘর না, এটা হলো আমি আল্লাহর ঘর। আল মসজিদু বাইতি ওয়াল মাদ্রাসাত, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবী কয় মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। দুইটার সঙ্গে সম্পর্ক রাখবা, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর জায়গায় দুনিয়াতে দুই, যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে মহব্বত আর ভালোবাসার তাআল্লুক রাখছে, আল্লাহ দুনিয়াতেও তাদেরকে ভালো রাখছে, পরকালেও আল্লাহ তাদেরকে শান্তিতে রাখবে। আচ্ছা বলবো না, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখবেন, পরকালেও শান্তিতে। সুবহানাল্লাহ। কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখা মানে কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো থাকবে, এরে কি আল্লাহ কোনোদিন জাহান্নামে দিব? আগুনে জ্বালাই? নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে, হাউজে কাউসারের পানি কি আবু জাহেলের খাওয়াইব? উমাইয়ারে, বুশরে, নরেন্দ্র মোদীরে? কথা কয়। যারা নবীর সাথে মহব্বত রাখবে, তাদেরকে নবী হাউজে কাউসারের পানি নিজের বরকতি হাতে পান করে। সুবহানাল্লাহ। আর একবার যারা হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াসমাউ আবাদা, আর কখনো তাদের পিপাসা লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের জায়গা দুইটা, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ ওয়ালা যারা, নায়েবে রাসূল যারা, এখান থেকে সৃষ্টি হয়। এই রকমের সম্বল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে। আমাদের এই রকমের কিছু পুঁজি পাট্টার দরকার আছে না নাই? জোরে কম। এই পুঁজি পাট্টা না নিয়ে গেলে অবস্থাটা কি রকম? শুধু পিটন আর পিটন। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে না, মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদে তার ছাগল ভেড়া ঢুকে গেল, খাদেম সাহেব যেন কয়, ভাই আপনার ছাগলটা মসজিদে ঢুকে গেছিল, একটু খেয়াল রেখে। হ্যাঁ কি কয় খাদেম সাহেব? হুজুরে পিঠের মধ্যে হাত বোলায়, হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান, জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কোন তো হ্যাঁ কেমন বুঝে মসজিদে যায় না। এরকমের লোক আছে না নাই সমাজে? আবার কিছু আছে মারেফত বুঝে, এরা নামাজের মতো নামাজ জীবনে একবার বললেই চলে। আছে না এরকম মারিফতি লাইনে? ওরে বাবা, আরো যারা একটু উন্নত হয়ে গেছে, শয়তান তারে প্রধান খলিফা বানায় ফেলাইছে, সেকেন্ড খলিফা না। হেতু কই ফেলা যে মনের নামাজ বড় নামাজ। কথা কয়। এই জাতীয় কোনো কথা শুনলে আপনার আর কোনো দলিল পাট্টার দরকার নাই, বুঝতে বুঝে হেরে শয়তান প্রধান খলিফা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ব্যক্তি, এই যে সবে মেরাজ গেল, রজব মাস, ওখান থেকে আল্লাহ নবী আমাদের জন্য কি তোহফা নিয়ে আসছেন? হাদিয়া নিয়ে আসছেন নামাজ। 5 ওয়াক্ত নামাজ। বান্দি যখন নামাজ পড়ে,
সরাসরি তার সঙ্গে আল্লাহর কথাবার্তা শুনে। সুবহানাল্লাহ বলেন। এত বড় দামি ইবাদত নামাজ। এই নামাজ যদি কেউ কয় যে মনে মনে পড়লেই চলবে, তাহলে হেরে কইতে বোঝে দুপুরের খানা, রাত্রের খানা, সকালের খানা মনে মনে খাইলেই চলবে, ঠিক না? তারে এই জবাব দিতে হবে। নামাজ খানা যদি মনে মনে খাইলে না চলে, তাহলে নামাজ মনে মনে পড়লে কিভাবে চলবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর চেয়ে বড় পৃথিবীতে কেউ আসিল? নবীর আল্লাহ কি কয়? মওতের আগ পর্যন্ত নামাজ পড়া লাগবে। কোরআনে আছে না নাই? এন কোন পীর যদি আইসা কয় আমার নামাজের ক্লাসটা পাশ করে ফেলাইছে, একই নামাজের ক্লাস পাশ করছে না শয়তানের ক্লাস পাশ করছে? তাহলে এগুলো কিছু কথা আপনাদের এই জন্য বললাম, ইমানটা বাঁচানোর জন্য সতর্ক থাকতে। কথা বলেন ঠিক কিনা? খানা দেখলেই দৌড় দেন না, কথা কান। আমরা তো এমন মুসলমান, হিন্দুরাও যদি কোনো খানা দেয় ওখানে যায় খাওয়া শুরু, অথচ এদের প্রত্যেকটা খাবার গণেশের নামে এরা উৎসর্গ। কথা বলেন ঠিক কিনা? মূর্তি দেবতার নামে। মুসলমান ইমানদার কোনোদিন আল্লাহ ব্যতীত অন্য কাহারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করে, এটা মুসলমান খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য আমাদের এই জিন্দেগিটা বড় কঠিন। সতর্কতার সাথে জিন্দেগিটাতে চলতে হবে। কোন ফাঁকে কোন দিক দিয়ে আমার আপনার ইমান লুটি নিয়ে যাবে? আপনি তো মনে করতেছেন পাক্কা ইমানদার, যাওয়ার সময় দেখবেন যে আপনি খালি হাত, ঠিক না? খাজা পেন্দা রাত কে দারাদ হাসলে খাজা বজুজ পিন্দারিনী। খাজা সাহেব মনে করতেছেন আমি বড় পীর আউলিয়া হয়ে গেছি, আমি মুর্শিদ হয়ে গেছি, আমি বড় কামেল হয়ে গেছি। কবি ডাক দিয়া কয় না না, আসলে তোমার কামেল হওয়া নয়, তুমি আসলে নষ্ট হয়ে গেছো। তুমি নিজেও ইমান হারা হয়েছ, আরো 10 জনকে তুমি ইমান হারা বানাইছো, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান একমাত্র মুক্তির পথ কোথায়? আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা বলেন? মুক্তির পথ উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা যেহেতু নবীর নায়েব, নবী 24 ঘন্টা উম্মতের জন্য ফিকির করছে, উম্মত যেন জাহান্নামী না হয়। তার নায়েবরাও রাত দিন 24 ঘন্টা ইমানদার মুসলমানদের ইমান যেন কেউ ডাকাতি করতে না পারে, কেউ যেন তার ইমান হরণ করতে না পারে, সেই দিকে তারা সতর্ক থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক রাখবো তো কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, নবীর ঘরের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, ঠিক কিনা বলেন? কি লাভ হবে? যেদিন কেউ আপন বলে স্বীকার করবে, সেদিন এই সম্পর্ক, মসজিদের সম্পর্ক, ওলামাদের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমান মসজিদ প্রিয় এবং মাদ্রাসা প্রিয়। মসজিদের সাথে মাদ্রাসার সাথে প্রত্যেকেরই একটা আন্তরিক সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। এই জন্য আমরা যেভাবে পারি ওখানে আমরা শরীক হওয়ার চেষ্টা, ঠিক কিনা বলেন? সবসময় যখনই কোনো আহ্বান আসে, প্রত্যেকটা মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাচ্ছে, শুধু সবার আন্তরিকতা। আমি যখন সুইলপুর দিয়া ঢুকি, এই যে আমাদের আনসার ক্যাম্পের পাশে যে এরা মসজিদরা করছে, আপনাদের কিল কেমন লাগে? চোখ জোড়াই যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ পাড়াটা কিন্তু একটা গরিব পাড়া, সবাই জানে, মুসলিম পাড়া বলে এটা। কিন্তু এদের হিম্মত, আমি যখন প্রথমে ওখানে বলি 2টা মেয়ে মসজিদের 2টা গেট দিবে, জানাই দিছে যে আমরা 2 বোনে মিলে 2টা গেট দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই আন্তরিকতার সাথেই দানকে কবুল করে নেন, এটাই তো তার নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ, কলিবাড়ির এই মসজিদ, এটা কাহারো একক সম্পত্তি না, একক জিনিস। এটা মসজিদ যেই পাড়াতে হবে, কোন পাড়াওয়ালারও যদি বলে এটা আমাদের মসজিদ, এটা আমার মসজিদ, এটা ভুল।
বাংলাদেশের যেখানে কোনো মসজিদ থাকবে, মসজিদ কার ঘর? প্রত্যেকের সমান অধিকার। একজন রিকশাওয়ালা যদি সামনের কাতারে দাঁড়ায়, প্রেসিডেন্ট আয়েশা তাকে পিছনের কাতারে নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘর কার? আল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। তো আমরা আলহামদুলিল্লাহ যখনই নিয়ত করছি যে এখানে পাড়ার মধ্যে একটা মসজিদ করার দরকার, এত সারা আপনাদের পাইছি যা ভাষায় প্রকাশ করার মতো। এই জন্য আমরা চিরকৃতজ্ঞ। মসজিদের কাজ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। বিশেষ করে প্রত্যেকেরই সন্তানরা যারা প্রবাসে আছে, বিদেশে আছে, এদের প্রত্যেকটা এলাকা, আমি বাংলাদেশের যেখানে যাই, বড় বড় মাহফিলগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে বড় অবদান রাখে বিদেশি। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা মোনাজাত আপনারা দেখবেন বিদেশিদের জন্য কেউ আমাকে বলুক আর নাই, বিদেশিদের জন্য আমার একটা দোয়ার একটা উল্লেখযোগ্য অংশ থাকে। কারণ নৈতিক দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা। কারণ এরা কষ্ট করে যদি বাংলাদেশের জন্য টাকা পয়সা না পাঠায়, তো দেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মাহফিলে এদের সিংহভাগ অনুদান বিদেশিদের। আল্লাহ আমার দেশের সকল বিদেশিদেরকে ভালো রাখুন। সবাই বলেন আমিন। যত অসুবিধা আছে সবগুলোকে আল্লাহ তাআলা দূর করে। তার ব্যতিক্রম নয় আমাদের এই মসজিদ, আমার এই মহল্লার যারা বিদেশে থাকে এরা ওখান থেকে সবসময় খোঁজখবর নেয়, এবং যখন এই মাহফিল আসে এদেরও দানের একটা বড় অংশ এই মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই দান অনুদানে আমাদের মসজিদ আল্লাহ তাআলার মেহেরবানিতে ভিতরে কমপ্লিট। মোটামুটি আমরা একটা মসজিদের পাশে ইমাম সাহেবের রুমও বানাইছি। এখন আমাদের মসজিদের জন্য আমরা চাচ্ছি মুসল্লিদের সুবিধার জন্য একটা ওযুখানা বানানোর জন্য এবং দু একটা টয়লেট বানানোর জন্য। তা আপনারা জানেন, এবং সামনের এই জায়গাটা যদি আমরা আরেকটু সুন্দর হয়ে যায় তাহলে দেখা যাবে আমরা মসজিদের সামনে মাহফিল করতে পারবো। ঠিক কিনা বলেন? এখন জায়গা না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে জমিনের মধ্যে এই জায়গাতে ওই জায়গাতে। তাই যেহেতু আমাদের প্রধান মেহমান এসে অনেক আগে, প্রায় 1.5 ঘন্টা আগে এসে বসা আছে, আমি কালেকশনের জন্য খুব লম্বা টাইম নিব না, কয়েকটা মিনিট। আপনারা যেহেতু আপনাদেরই সন্তান হিসাবে মহব্বত করেন, ভালোবাসেন, যখনই কিছু আপনাদের কাছে চাই আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে দেন এবং অনেকেই দেওয়ার জন্য রেডি থাকেন। সেজন্যে প্রথম যে দানটা দিছে আমার আব্দুল হাফিজ কাকা, চাচা 2500 এবং চাচে 2500, 5000 টাকা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। বোতলের জিয়া, যারাই যায় এলাকার থেকে এমন কোনো মানুষ নাই যার খেদমত করে না, জান দিয়া খেদমত করে। এই ছেলেটা নিজস্ব গাড়ি চালায়, খুব খেদমত করে। জিয়া 2000 টাকা মসজিদে দিয়েছে, আল্লাহ কবুল করেন। মারহাবা বলেন। 2000 আমাদের হাজি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব আলহাজ মনমিয়া সাহেব, উনি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করুন। অসুস্থ থাকেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন, আমিন। কেউ যাবেন না কিন্তু, আমি মাত্র 10-15 মিনিট, কারণ যার উদ্দেশ্যে আপনারা আসছেন ইনি ভালোবাসেন আমাদেরকে। 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে এসে উনি বসে আছেন, এখনই চলে আসবে, কিন্তু একজন উঠবেন না, আমি অনুরোধ করব। কারণ বয়ান তো আজকেই, এরপরে আরেকদিন আমি বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? এটা কে দিয়েছেন? রশিদ চাচা যে মারা গেছে, হ্যাঁ 2000 টাকা দিছে আগে, এখন আমাদের রশিদ চাচা, হ্যাঁ, আর এখন 500, 2500 টাকা, আল্লাহ কবুল করেন। মারহাবা বলেন। মামা 500 টাকা দিছেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ 1000 মসজিদে আর আমারে দিছে, আমি যেটা না কয়া ঢুকাইলে তো আমরা একদিক দিয়ে কালেকশন করে আরেক দিক দিয়ে পকেটে ঢোকা। তো যাক, আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। 1000 টাকা আমাদের মসজিদে দান করছেন, আল্লাহ কবুল করেন। আমার আরেক মামা দিছে 200 টাকা, আল্লাহ কবুল করেন। আমাদের ধর্মিয়া চাচার ছেলে কাউসার, চাচার মা রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হ্যাঁ আমাদের দানিশ ভাই 1000 টাকা দিয়েছেন, চাচা নাই, আরো মুরব্বীরা যারা নাই সকলের রুহের মধ্যে আল্লাহ সবগুলো পৌঁছায়। আমাদের আব্দুল জলিল চাচা, আমাদের এই মসজিদের সাবেক ইমাম, তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। দাদা দাদি সহ সকলের রুহের মধ্যে সবগুলো। আমাদের ফরিদ মেম্বার সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন। দ্রুত 2-3 মিনিটের মধ্যে, 4-5 মিনিটের মধ্যে দিয়ে দেন। আমাদের সোহেব আহমদ আশরাফি সাহেব চলে আসবেন,
কি মধুর কণ্ঠে আলোচনা করেন আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করেন। মোল্লাপাড়ার জামাল সাহেব, হ্যাঁ, 500 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। হ্যাঁ, আর কে আছেন? দ্রুত তাড়াতাড়ি, খুব সময় কম। আব্দুর রাজ্জাক সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করেন। আব্দুর রাজ্জাক ভাই 2000 টাকা আল্লাহ কবুল করেন। আচ্ছা, মহিলা দিছে 20 টাকা আর 100 টাকা আল্লাহ কবুল করেন। আমাদের তাজু মিয়া 1000 টাকা আল্লাহ কবুল করেন। আব্দুর রহমান সাহেবের ছেলে, চাচা দুনিয়াতে নাই, আল্লাহ চাচিও নাই, আল্লাহ তাআলা উভয়কে জান্নাতের মেহমান বানাই দেন, আমিন বলে। আল্লাহ তাআলা ওনাদের, আমাদের নাসির কাকা, আমাদের ভাতিজা, সে কেউ জানেন না, এই চলে আসতেছে, এখানে বসেন, কেউ কিন্তু ওটাওটি করবেন না। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন, আমিন বলেন। আপনি যদি নাও দেন, বসে থাকলেও কিন্তু সমপরিমাণ সওয়াব পাবেন, কারণ আপনার বসার কারণে অন্যরা উৎসাহিত হচ্ছে। এই বলে আবার নিয়ত করে নিয়েন না, না দিয়েও যদি সমান সওয়াব পাওয়া যায় তাহলে 1 টাকাও দিব না। আমাদের আব্দুল মুত্তালিব চাচার ছেলে জাকির 1000 টাকা দান করছে। আল্লাহ তাআলা এই দানের সব চাচার রুহের মধ্যে, মুরব্বীদের রুহের মধ্যে, চাচি যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, তাদের জিন্দেগির মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। সিরাজ, আমাদের আব্দুর রহমান চাচার ছেলে, সেও 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। চাচা চাচি সহ মুরব্বীদের রুহের মধ্যে সব। মধ্যপাড়ার ডাক্তার শরীফ, মধ্যপাড়ার শরীফ 500 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা ইলিমে আমলে সব কিছু। রাজমিস্ত্রির একজন নাম প্রকাশ করেন নাই, 500 টাকা আল্লাহ কবুল করেন। হ্যাঁ, যারা বিদেশ থেকে দিছে ওদের নাম আমাদের বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. وقال تعالى في آية أخرى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشاطئ شغل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فداء لمدينة مجراي نبي الهدى روحي فداء لمدينة مجراي نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله সাতিয়ান গলির বাড়ি যুব সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনী সম্মানিত সদর হযরতুল আল্লাম আল্লামা শামসুল হক সাতিয়ানি দামাত বারাকাতুহুম উস্তাজুল আসাতিজা পীরে কামেল সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী তাজুল উলুম মালিহাতা মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও মুহতামিম হযরতুল আল্লাম আল্লামা আবুল কাসিম সাহেব উপস্থিত আছেন উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা মারিফত আলী সাহেব খতিব সাতিয়ান কেন্দ্র জামে মসজিদ ও নাজিমে তালিমাত জামিয়া তাজুল উলুম মালিহাতা মাদ্রাসা আরও উপস্থিত আছেন উস্তাদুল হুফাজ ওয়াল কুররা আমার উস্তাদ মুহতারাম হযরত আলহাজ হাফেজ মুশাররফ হুসাইন সাহেব পরিচালক আব্দুল গফুর তাহফিজুল কোরআন মাদ্রাসা সাতিয়া হযরত উলামায়ে কেরাম বেরাদারানি ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসের 3 তারিখ দিবাগত 4 তারিখের রাত্রিতে
আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার এবং কোরআনে কারীমের মূল্যবান নসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমার এ গ্রামের যারা আছেন, বিশেষ করে আমাদের মহল্লা আশপাশের যারা আছেন, আমরা আজকের এই জান্নাতি বাগানে চলে আসি। ইতিমধ্যে আমাদের মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির ঘোষণা দিয়েছেন, আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, চমৎকার আলোচনা করে থাকেন আমার অত্যন্ত স্নেহের, যার মাদ্রাসায় আমি গিয়েছি, অনেক মুজাহাদা করে, অনেক কোরবানি, অনেক বাতিলের সাথে মোকাবেলা করে একটি বিশাল প্রতিষ্ঠান তিনি কায়েম করেছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি দামাত বারাকাতুহু। অনেক শ্রদ্ধা করেন, সেই জন্য তিনি আসার সাথে সাথেই চলে আসছেন। আমাকে বলছেন যে হুজুর, আমি অন্য কোনো প্রোগ্রাম তেমন রাখি নাই, যেহেতু আপনার প্রোগ্রাম, তাই আমরা আর বিলম্বিত না করি, সময় এদিক সেদিক নষ্ট না করি, প্যান্ডেলের মধ্যে চলে আসি। আবহাওয়াটাও খুব সুন্দর, না গরম না ঠান্ডা। কি বলে, কিছুদিন আগেও যে ঠান্ডা ছিল, এখানে বসলে তো উত্তরের হাওয়া দিয়ে আপনাদেরকে উঠাই দিত, কিন্তু আজকের এই আবহাওয়াটা অনেক সুন্দর, চমৎকার। আলহামদুলিল্লাহ, পরিবেশ ভালো, মাসটাও সুন্দর, আয়োজনটাও সুন্দর, সাউন্ড সিস্টেমও সুন্দর, ঠিক না? অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, ক্লিয়ার। তো সকলের সহযোগিতায় মাহফিলটা অনেক চমৎকার। শুধু একজনের দ্বারা মাহফিল চমৎকার হয় না, প্যান্ডেল, মাইক সিস্টেম, এবার আলোচক বৃন্দ, আপনারা যারা আছেন, সবচেয়ে বেশি মাহফিল চমৎকার হয় শ্রোতাদের দ্বারা, ঠিক কিনা বলেন? বক্তা যদি এসে দেখে প্যান্ডেল কানায় কানায় শ্রোতা দিয়ে ভরে গেছে, তখন বক্তার ভিতর থেকে আলোচনা এমনিতেই চলে আসে। তাই এখনো যারা আসি না, হয়তো কেউ কেউ নামাজের পর খাওয়া দাওয়া করার জন্যে একটু ঘরে গেছি, বাড়িতে গেছি, আমরা দেরি না করে চলে আসি। আজকে খাওয়া না হয় একটু কমই খাইলাম, আজকে রুহের খানা দিই, কি বলেন ঠিক কিনা? বডির খানার চাইতে রুহের খানার দাম কম না বেশি? বেশ, এখানে রুহের খোরাক বিতরণ হবে। তাই সকলকে আবার অনুরোধ, চলুন আমরা বসে কোরআনের কিছু আলোচনা শুনি। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধী, আমি প্রথমত কোরআনুল কারীমের 21 নম্বর পারার সূরা আর-রুম এর 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দ্বিতীয়ত 29 নম্বর পারার সূরা আল জিন এর একখানা আয়াত 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমি চেষ্টা করব আয়াতে কারিমা দ্বয় এবং হাদিসকে সামনে রেখে খুব মুখতাসার আন্দাজ কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ তাআলা টোটাল 6টি আয়াত, আয়াত নাম্বার 20 থেকে নিয়ে সূরা আর-রুমের 25 নম্বর 6খানা আয়াতে আল্লাহ বিভিন্ন আঙ্গিক তার কুদরতের নিদর্শন নিয়ে আলোচনা করেছে। পরবর্তী আয়াতে আল্লাহর ঘর মসজিদ যে অনেক দাম, এই মসজিদ যে একমাত্র আল্লাহর ঘর, আর ইবাদত হবে একমাত্র কার? মাথা নত হবে কার দরবারে? নাকি কোনো পীরের দরবারে, কোনো খাজা বাবা গাঞ্জা বাবার দরবারে? না, মাথাটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে নত করতে হবে। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ একমাত্র কার ঘর? জোরে বলুন, আল্লাহর ঘর। সিজদা হবে কার? ইবাদত হবে কার? বলুন বলুন কার? আল্লাহ।
এই বিষয়ের উপরে কিছু কথা কোরআনে কারীমের আয়াত সামনে নিয়ে আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। চলুন, সময় যেহেতু শর্ট, এর মধ্যেই ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি। শুধু এতটুকুন ভূমিকার মধ্যে বলবো, যখনই রজব মাস চলে আসে তখন থেকে আল্লাহর হাবিব আমাদেরকে একটি দোয়া শিখাইছে, তাই না? যে দোয়াটা মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আলোচনা করেছেন, আমরা অনেকেই মুখস্থ করেছি। বলুন আমার সঙ্গে, আল্লাহুম্মা, সবাই বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি বরকত দান করুন আমাদের জন্যে রজব এবং শাবান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? রজব এবং শাবান মাসে আপনি, রজব এবং শাবান মাসে আপনি আমাদের জন্যে বরকত দান করুন। আমিন বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং অনেক বরকতি মাস, সমস্ত মাসের লিডার, সমস্ত মাসের সরদার, যেই মাসে আল্লাহ 11 মাসের সমস্ত গুনাহ মাফ করে পবিত্র করে দে, এই মাসটার নাম কি? সবাই কয় না? রমজান মাস, ঠিক কিনা বলে? এই রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতে আপনি বরকত দান করুন। আমিন বলেন। এই দোয়াটা আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চলুন, আল্লাহ তাআলা প্রথম কুদরতি নিদর্শনে বলে, অমিন আয়াতি, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি মাটির দ্বারা বানাইছি। কিসের দ্বারা? সুম্মা ইযা আনতুম বাশারুন, অতঃপর তোমরা একটি স্বয়ং সম্পূর্ণ কমপ্লিটলি একটি মানুষ হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বিচরণ করাই। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমাদের সৃষ্টির ইতিহাস আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরছে। কেন? দুই কারণ। সৃষ্টিকর্তাকে বলুন কে? আল্লাহ। আমাদেরকে বানাইছেন কি দিয়া বানাইছেন? আমি এত বড় দেহের মালিক কিভাবে হলাম? কি ছিলাম, কি হয়েছি, কোথায় যাব? এটা হলো মানব জীবনের টার্গেট। আর এই টার্গেট যারা ভুলে যায়, এরাই সবচেয়ে বড় বোকা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি মাটির দ্বারা সৃষ্টি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে দুইটা ব্যাখ্যা করেন। একটা হলো বিখালকি আবিকুম আদম মিন তুরাব, তোমাদেরকে বানাইছি মানে তোমরা তো সন্তান কার? আপনারা একটু কথা বলেন তাহলে সুন্দর হয়। বলেন একটু, সন্তান আমরা কার? আদম আলাইহিস সালাম, তাই না? আমাদের আদি পিতাকে বলুন, আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতাকে হাওয়া আলাইহাস সালাম, ঠিক না? তো আদমকে আল্লাহ প্রথমে কি দিয়া বানাইছেন? মাটি। আদমের স্ট্রাকচার যেটা বডিটা আল্লাহ মাটি দিয়া বানায়া বহুদিন রাইখে দিয়েছে। ইবলিসা মাঝে মধ্যে এই বডিটারে তওয়াফ করে, মানুষ তওয়াফ করে খানায় কাবার, হ্যাঁ তওয়াফ করে আদমের বডিরে। বুঝেন না? এটা হলো হের কাম। যত উল্টা কাম আছে এটি কার কাম? কথা কয় না, ইবলিসের কাম। ইবলিসে আদম আলাইহিস সালামকে তওয়াফ করে মুখে দিয়া ঢুকে পিছন দিয়া বের হয়, আবার পিছন দিয়া ঢুকে মুখ দিয়া বের হয়, আর মনে মনে চিন্তা করে এটা কি বানাইছে। তখন তো আল্লাহ আদমকে আদম হিসাবে কি করেন নাই? আত্মপ্রকাশ করান নাই, প্রকাশ করেন। তো ইবলিস তওয়াফ করে আর চক্কর খায়,
আর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে এটা আল্লাহ কি বানাইছে, কি হবে এটা ভবিষ্যৎ। এ হলো ইবলিসের অবস্থা। তো আল্লাহ তাআলা অনেক দিন এইভাবে বডিটা বানিয়ে রেখে দেয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিম মিন হামাইম মাসনুন, সূরা আল হিজরির মধ্যে আল্লাহ এই আয়াত। সলসাল মানে হলো ওই মাটি, খরখরা মাটি। মিন হামাইম মাসনুন, খরখরা মাটি, যেমন পাতিলের মধ্যে, মাটির পাতিলের মধ্যে যদি আঙ্গুল দেয় এটা পোড়া কম হয়েছে না বেশি হয়েছে। আগে যখন আমাদের মা দাদিরা পাতিলে রাখতেন, টুকা দিয়ে দেখতেন এটা কি আসলে পূর্ণাঙ্গ পোড়া দেওয়া হয়েছে না কাঁচা আছে, ঠিক না? এরকমের টন টন আওয়াজ করে, এটাকে মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বানায়া পরবর্তীতে হযরতে আদমের বডির মধ্যে আল্লাহ রূহ দিলেন। এই যে একটা বডি স্ট্রাকচার আল্লাহ বানায় রাখছে, পরবর্তীতে এর মধ্যে আল্লাহ রূহ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। রূহ দান করার পর অনেক লম্বা ইতিহাস, এগুলো হাদিসের কথা, একটাও কোনো চটি বইয়ের গল্প কিসসা কাহিনী নয়, বুখারী শরীফ। রূহ দেওয়ার পর আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। হাসি দিলেন, কি দিলেন? হাসি দেওয়ার পর তিনি তার মুখ দিয়ে যে শব্দটা বের হলেন সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বাজিয়েছেন? প্রথম শব্দটাই বের হলো আলহামদুলিল্লাহ। এই জন্য হাসি দেওয়ার পর কি বলা সুন্নাত? বলেন বলেন, আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। ফেরেশতারা চতুর্দিকে বসা ছিল, ফেরেশতারা সাথে সাথে তার জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। কি জবাব দিছে? যে আল্লাহ তোমার উপর রহম করো, এই জবাব দিছে ফেরেশতারা। এরপরে আল্লাহ তাআলা, এরপরে যারা শুনবে তাদেরও আরো দোয়া আছে, আমি সেদিকে গেলাম না। এরপর ফেরেশতারা বসা আছে, আল্লাহ পাক হযরতে আদমকে বললেন এদেরকে সালাম করো। আদম আলাইহিস সালাম তখন তাদেরকে আসসালামু আলাইকুম এই বলে সালাম করলেন। আল্লাহ পাক বলেন এরপরে তারা কি জবাব দেয় সেদিকে তুমি খুব সূক্ষ্ম কান লাগায় আসো। যখন ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ বলেন হুয়া তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা আদম ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। যেই জবাবটা ফেরেশতারা দিল, আপনি সালাম দিলেন আর এই জবাবটা ফেরেশতারা দিল, এটাই, এই জবাবটাই কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যারা আসবে তাদের জন্য অভিবাদন হিসাবে, দেখলেই যে স্বাগতম, আহলান সাহলান মারহাবা, এটা হলো আপনার যুররিয়াত, আপনার সন্তান যারা আসবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিবাদন। সুবহানাল্লাহ। একজন মুসলমান রাত্রির আধারে, আমাবস্যা রাত্রিতে দূরে থেকে যখন একটা কালো ছায়া দেখে মনে মনে কিছু ভয় লাগে না? লাগে। এটা কি আসল মানুষ না কোনো কামলা? কথা কয় কামলা, বুঝেন তো? এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায়, না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোনো চোর। দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম, নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن
सदक़ल्लाहुल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি আজকে কর্তৃক আয়োজিত যুবকদের উদ্দেশ্যে আজকের এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বড়রা কথা বলেছেন, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পরেও আপনারা যাকে খুব বেশি ভালোবাসেন, আমাদের সকলের হৃদয়ের মানুষ আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরতও কথা বলবেন। আমি হযরতের আদেশে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল আরাফের একখানা আয়াতে কারীমার অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, কুরআনুল কারীমে একটা শব্দ ফাওয়াহিশ বা ফাহিশা, ফাওয়াহিশ বা ফাহিশা, এটা একটা শব্দ কোরআনে আছে। এই শব্দটির ভেতরে আল্লাহ তাআলার নাফরমানি বলতে যত কিছু আছে সবগুলো অন্তর্ভুক্ত। শব্দটি হলো ফাহিশা। বলেন কি না? ফাহিশা। সমস্ত ফাহিশা কাজ হারাম করেছেন আল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন, হে দোস্ত, আপনি বলে দিন, আমার রব সব ধরনের বাহ্যিক অভ্যন্তরীণ সর্বপ্রকারের ফাহিশা কাজ আমার রব হারাম করেছেন। এখানে ফাওয়াহিশ শব্দ দ্বারা কি উদ্দেশ্য? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, এখানে ফাওয়াহিশ বা ফাহিশা শব্দের দ্বারা উদ্দেশ্য হলো আয-যুনুব আল কিবার, যত বড় বড় জঘন্য কবিরা গুনাহ ওইগুলো এখানে ফাহিশা শব্দের দ্বারা উদ্দেশ্য। বিশেষ করে তিনি বলেন কাজিনা, জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক, এইগুলো এখানে ফাহিশা শব্দ দ্বারা উদ্দেশ্য। এবার প্রশ্ন, হুজুর, জেনা, বেবিচার বা হারাম রিলেশন সম্পর্ক ওইগুলো আল্লাহ কতদিনের জন্য হারাম করলেন? এই প্রশ্নের জবাবে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের বর্ণনা হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেমন আপনারা আজকে বসছেন, নবীজি একদিন সব সাহাবাদেরকে বসাইলেন। বসায়া নবীজি সাহাবাদেরকে একটা প্রশ্ন করলেন,
মা তাকুলুনা ফিজ জিনা, এই সাহাবারা, জেনাহের মতো ফাহেশা কাজ, জিনাহের মতো অশ্লীল কাজ সম্পর্কে তোমাদের কি বক্তব্য? নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হারাম সম্পর্ক ওইগুলোর ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি? সব সাহাবারা জবাব দিলেন, হারাম ইয়া রাসূলুল্লাহ, জিনা তো হারাম। নবীজি বললেন, কতদিনের জন্য হারাম বলো তো? সাহাবারা জবাব দেয়, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ, আল্লাহর রাসূল সব ধরনের ফাহেশা কাজকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। বলেন তো, জেনা, বেবিচার, অশ্লীল কাজ এইগুলো হারাম কতদিনের জন্যে? কিন্তু আমরা তো মনে করি 14ই ফেব্রুয়ারি এগুলো হালাল। না, এটা তো আপনারা মনে করেন জানি, কিন্তু আমাদের মুসলমানদের চলাফেরা, ওনার সন্তান, ওনার মেয়ে, ওনার ছেলে 14 ফেব্রুয়ারি যেইভাবে বেহায়াপনার সাথে চলাফেরা করে, এর দ্বারা বোঝা যায় আল্লাহ এই দিনটার জন্য হালাল রাখছিল নাকি বলেন? অথবা আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনার বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠান, বাস বিবাহের অনুষ্ঠান মানে পর্দার বিধান আল্লাহ হালাল করে দিছে। চাচাতো বোন সামনে আসে, আমিও বোনরে দেখি, বোনও আমারে দেখে, দোহাই দেখি অনুষ্ঠান না। সব সময়ের জন্য এই সমস্ত হারাম কাজ কে হারাম করছেন বলেন? আল্লাহ হারাম করছেন। এক নম্বর কথা, সব ধরনের ফাহেশা কাজ হারাম করলেন আল্লাহ। 2, জেনা, বেবিচার, অশ্লীল কাজ এইগুলো থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। বলেন তো, জেনা, বেবিচার, অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আল্লাহ। অপর দিকে হারাম কাজ, জেনা, বেবিচার, অশ্লীল কাজ ওইগুলোর দিকে, ওইগুলো করার আদেশ শয়তানের। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, এই খারাপ কাজগুলো করার আদেশ কে করে? আর বিরত থাকার আদেশ কে করে? আল্লাহ যে আদেশ করেন এর দৃষ্টান্ত সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেন। কিসের আদেশ? ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য। এবং আল্লাহ এই আদেশও করেন, তোমরা জেনাহের মতো অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো। বলেন তো ভাই, আদেশটা কে করছেন? তাহলে আমরা বুঝলাম অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। এবার দ্বিতীয় পয়েন্ট, অশ্লীল কাজ করার আদেশ শয়তানের। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, দারিদ্রতার ভয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান মানুষকে ফাহেশা কাজের আদেশ করে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে। এবার প্রশ্ন, হুজুর, শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে কেমনে, কিভাবে করে? এই প্রশ্নের জবাবে হযরত ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ ওনার একটা বক্তব্য আছে, যেটি লিখেছেন আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার কিতাব দাম্মুল মালাহির মধ্যে। ফুদাইল বলেন, শয়তান মানুষকে জিনাহের দিকে আদেশ করার তার প্রথম মন্ত্র হলো গান। বলেন তো ভাই, কি গান? গান। আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো মানুষকে জিনাহের দিকে আহ্বান করার প্রথম মন্ত্র। এটা দিয়ে দিয়ে শয়তান মানুষকে গানের দিকে নিয়ে যায়। আপনি দেখবেন, যেই ছেলেটা শুধুই গান শুনে, শুধুই গান শুনে, মেয়েদের কণ্ঠে গান শুনলো, পুরুষদের কণ্ঠে গান শুনলো, এই ছেলেটার ভিতরে জিনাহ করার যে একটা উৎসাহ, একটা কি বলে এটাকে, আগ্রহ জন্মাবে, যে শুধু গান শুনবে। আপনারা সকলেই শুনছেন, আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ অনেক বড় মানুষ ছিলেন, যার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হইতেন। ওনার একটা বয়ান আমরা শুনছি, উনি বলছিলেন যে গান মানুষের অন্তরে জিনাহের মজা সৃষ্টি করে, মজা, হারাম কাজ। গান শুনলে একটা মেয়ের দিকে তাকানোর মন চাইবে আপনার। গান শুনবেন, এই গানগুলো আপনার ব্রেইনে ঘুরপাক খাবে,
এটার কল্পনা করতে করতে মেয়েদের দিকে আপনার তাকানোর মন চাইবে। তিনি বলেন গান, এই গানের মাধ্যমে শয়তান মানুষকে জিনাহের দিকে আহ্বান করে। এই জন্যে আম্মা জানা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি যারা গান বলে, গান শিল্পী, গানাদার, এদেরকে আম্মাজান নবীজির বিবি শয়তান বলছে। শয়তান বলেন কি বলছে? গান যারা বলে এদেরকে কি বলছে? আমি বলি নাই, আম্মাজান বলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 1259 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায় দেখে উনার এক আত্মীয়র ঘরে গানাদার আসছে। গানাদার ওই হাররিকু রাসা, সে তার মাথা এভাবে জড়াইতেছে আর গান গাইতেছে। সাথে সাথে আম্মাজান বললেন, উফ, আফসোস, শয়তান, এই সে তো গানাদার নয়, এটা মানুষ নয়, এটা সরাসরি শয়তান। আখরিজু, তোমরা তাকে তাড়াতাড়ি বের করে দাও। শয়তান কেন? সে গান গেয়ে গেয়ে আমাদের আগামী প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকে জিনাহের দিকে আহ্বান করতেছে। নাউজুবিল্লাহ। দেখেন, এই জন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার ছেলেরে বসাইছেন, বসায় বলতেছে, বাবা, তোমার জীবনে কোনো জিনিস যদি তুমি ঘৃণা করো, ঘৃণা, তাহলে আমি তোমার বাপ হিসাবে তোমার কাছে আমার একটা আবদার, তোমার সর্বপ্রথম ঘৃণিত বস্তুটা যেন হয় গান। বলেন কি? কেন? বাদউহা মিনাশ শাইতান, গানের শুরু শয়তান থেকে, ওয়া আকিবাতুহা সাখাতুর রহমান, আর গানের শেষ হলো আল্লাহর গজব। আর এই গানের মাধ্যমে শয়তান ইয়ামুরুকুম বিল ফাহশা, মানুষকে জেনা, ব্যভিচার, হারাম রিলেশনের দিকে আহ্বান করে গানের মাধ্যমে। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন তো, জেনা ব্যভিচার থেকে বিরত থাকার আদেশটা কার? আর জেনা ব্যভিচারের দিকে আহ্বান করার আদেশটা কে? শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিদুহু আদুব্বা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে মানুষকে গানের দিকে ডাকে কেন? সে মানুষকে জিনাহের দিকে ডাকে কেন? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন ওই মানুষগুলো যারা গান শুনে, যারা জেনা ব্যভিচার করে, সে যেন এদেরকে নিয়ে জাহান্নামে যাইতে পারে। চিন্তা করেন আপনি। আপনি তো মনে করছেন আমি শুধু গানেরই তো শুনতেছি, না, এই গান আপনার দিলে হারাম কাজের দিকে ধাবিত করবে। এই গান, এইগুলো ছেড়ে দেওয়া, গান ছেড়ে দেওয়া। যারা গান শুনবে, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে তার দুইটা কানের ভিতরে গরম সীসা গলায় ঢেলে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তো জেনা শব্দটা উল্লেখ করে নাই, বলতেছে ফাহেশা, ফাহেশা। এখন আল্লাহ সরাসরি জিনা শব্দটা উল্লেখ করছে। আল্লাহ বলে, আমি তোমাদেরকে অনেক মহাব্বত করি, আমি চাই না তোমরা জাহান্নামে যাও তোমাদের কৃতকর্মের কারণে। এজন্য বান্দা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ভুলেও জিনাহের কাছে যেও না, তোমরা জিনাহের নিকটেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা জিনা একটা মারাত্মক জঘন্য অশ্লীল কাজ। কি পরিমাণ জঘন্য দেখেন, শরীয়তে ইসলামে জঘন্য যত অপরাধ আছে ওইগুলোর ভিতরে জিনা অন্যতম। সবচেয়ে ঘৃণিত অপরাধ জিনা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে জঘন্য অপরাধ কোনটি? রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই রব তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে জঘন্য। সাহাবী এরপরে প্রশ্ন করে, সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? নবীজি বলে, আনতাকতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে জবাই হত্যা করা, মাখাফাত আইয়াতআমা মাক, নিজে তোমার সাথে খাবে তোমার সন্তান, এই ভয়ে সন্তানকে হত্যা করা। মানে এর এক অর্থ হলো জন্ম নিয়ন্ত্রণ করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুজানিয়া হালিলাতা জারিক, ভাবির সাথে, ওই পড়শির স্ত্রী ডাক দিয়ে বলে, ভাবি কিছু লাগবে, বাজার আনতে হবে, এই একটা বাহানা দেখা দেখা কথা বলা।
পরনারীর সাথে কথা বলা, হারাম সম্পর্ক স্থাপন করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ নবীজি বলছেন। এই বিষয়টার গুরুত্ব নবীর কাছে ছিল। আল্লাহর রসুল যখনই কোনো মহিলাকে বায়াত গ্রহণ করতেন এই শর্তটা দিতেন, জেনা করতে পারবা না, হারাম সম্পর্ক স্থাপন করতে পারবা না। যখনই কোনো পুরুষ সাহাবীকে বায়াত গ্রহণ নিতেন তখনই রসুল বলতেন জেনা করতে পারবা না। মহিলাদের ক্ষেত্রে নবীজির রসুল যেই শর্তটা জড়াইতেন তার দৃষ্টান্ত সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ইউবাইয়না আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আপনি এই মর্মে এদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন, বায়াত নেন যেন এরা আল্লাহর সাথে কাউরে শরীক না করে, চুরি যেন না করে, তৃতীয় নাম্বার এরা যেন জেনা ব্যভিচারের মতো জঘন্য অপরাধে লিপ্ত না হয়। দেখেন আপনি সাহাবাদের ব্যাপারে নবী আল্লাহ তাআলার এই বক্তব্য। ঠিক ওই রকম পুরুষদেরকে যখন রসুল বায়াত নিতেন এই শর্তটা দিতেন। মুসলিম শরীফের বর্ণনা হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস, আমি নবীজির সাথে এক মজমায় বসা, হঠাৎ করে নবীজি আমাদেরকে বললেন, তুবাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা এই মর্মে আমার কাছে বায়াত হও যে তোমরা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচার করবা না। দেখেন রসুল মহিলাদের ক্ষেত্রে এই হারাম সম্পর্কের শর্তটা জোড়ায় দিতেন, পুরুষদের ক্ষেত্রে এই কথাটি বলতেন। এবার আসেন হুজুর, এতক্ষণ পর্যন্ত আপনি ফাহেসা জেনা জেনা করতেছেন, জেনা কি, জেনা অর্থ কি? জেনাহের তিনটি অর্থ লিখেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখেন জিনাহের তিনটা অর্থ। বলেন ভাই কয়টা? সবাই বলেন কয়টা? দেখেন, এক নাম্বার আদ-দায়ীক, সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। হারাম সম্পর্কের মাধ্যমে যারা বৈবাহিক জীবনে পদার্পণ করবে, বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, এদের জীবনে সব সময় অভাব অনটন লেগে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাকে যদি কারণের মালও দেওয়া হয়, কারণের মাল, আপনারা সকলেই নাম শুনছেন, আলী আত-তানতাবী একজন বড় আলেম ছিলেন, মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী, ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবী। ওই কিতাবের মধ্যে তিনি সুন্দর একটা কথা লিখছেন। তিনি বলেন, হারাম সম্পর্কের মাধ্যমে কেউ বিবাহ করছে, ওই পুরুষটাকে যদি লাউ আতাইতা মালা কারুন, হে যুবক তুমি শোনো, তিনি বলতেছেন তোমাকে যদি কারুনের সম্পদও দেওয়া হয়, মনে করো তুমি পাইছো কারুনের সম্পদ, কারুনের সম্পদ কি পরিমাণ ছিল কোরআনে বিস্তারিত বর্ণনা আছে, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই বেচারার সম্পদের চাবি যারা বহন করতে এদের কাঁধ বাঁকা হয়ে যেত, এই পরিমাণ গোডাউন ছিল তার সম্পদের। তো তানতাবী রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের কাউকে যদি কারুনের সম্পদ দেওয়া হয় এক নাম্বার, আর ওই লোকটা যদি হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তো তার জীবনে অভাব অনটন কখনো দূর হবে না, কারণ তার মূল ফাউন্ডেশনটাই হারাম। এরপরে দেখেন, শক্তি যদি দেওয়া হয়, ও জাসাদা হিরাকাল, হিরাকেল বাদশার শক্তি যদি কাউকে দেওয়া হয়, আর বিবাহটা করছে হারাম সম্পর্ক, আগ থেকেই জেনা ব্যভিচার হয়েছে, এই রকম সম্পর্ক স্থাপন করছে, তিনি বলেন হিরাকেলের শক্তি দিলেও তার কখনো অভাব অনটন দূর হবে না। এরপরে দেখেন সর্বশেষ তিনি কি কথাটা বলছেন, ওয়াসালাতকা আশারাতু আলাফিম মিনান নিসা মিন কুল্লি আনওয়াইল জামাল, কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে 10,000 মহিলা তার বিবি হয়, হারাম সম্পর্ক, তার অধীনে 10,000 মহিলা গোটা আলম থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তার অধীনে নিয়ে আসছে, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, তুমি কি মনে করো ওই লোকটা বড় শান্তিতে আছে? তিনি বলেন, লা আকুলুহা বিসাউতিল আল, আমি সর্বোচ্চ কণ্ঠে বলবো ওই যুবকটা শান্তিতে নাই, ওই যুবকটা আরামে নাই, ওয়ালা আকতুবুহা বিল কলামিল আরিস, পৃথিবীর সমস্ত কালি এক জায়গায় করে বড় এক কলম দিয়ে আমি লিখে দিব তার জিন্দেগিতে শান্তি নাই। তবে হ্যাঁ, ওয়ালাকিন্না বিল হালাল ওয়াহিদা তাকফিকা, একজন হালাল স্ত্রী তোমার গোটা জিন্দেগির জন্য যথেষ্ট। আপনি বলেন, এই জন্য ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বললেন, জেনা শব্দের প্রথম অর্থটাই হলো অভাব অনটন।
হারাম সম্পর্ক যারা স্থাপন করবে, যারা হারাম সম্পর্কের মাধ্যমে মিলিত হবে, এদের জীবনে অভাব দূর হবে না। 2 নাম্বার, ইউতলাকুজ জিনা আলামা দুনা মুবাশারাতিল মারআতিল আজনবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়্যিন। শরীয়তে ইসলামের ভিত্তিতে যে বিবাহ বন্ধনে পুরুষ মহিলা আবদ্ধ হয়, এটা ছাড়া কোনো পরনারীর দিকে তাকানো, কোনো পরনারীকে স্পর্শ করা, কোনো মেয়ের দিকে তাকানো, স্পর্শ করা, তার সাথে কথা বলা, এটাকে বলে জিনা। দ্বিতীয় অর্থ এটাকে কি বলে ভাই বলেন? কোনো মেয়ের দিকে আপনি তাকায় আছেন, এটা কি বলেন? এটা কি জিনা। কোনো মেয়ের সাথে কথা বলতেছেন, এটা কি? বিবাহ হয় না আপনাদের, কথা বলতেছেন, জিনা। এই অর্থটা আমরা এক হাদিস থেকে পাই, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, আল আইনান, দুইটা চোখেরও জিনা হুমা আন্নাজ, 2 চোখের জিনা হলো কুদৃষ্টি। বলেন, 2 চোখের জিনা কি ভাই? মনে করেন চোখেরও জিনা আছে, কুদৃষ্টি, মেয়েদেরকে তাকিয়ে তাকিয়ে দেখা। ওয়াল উযনান, 2টা কানেরও জিনা আছে। আল ইস্তিমা, মেয়েদের কথা শোনা। 3 নাম্বার, যে মেহেরবানি করে আমাদের মাদ্রাসার রুমগুলোতে যারা বসে আছেন, আপনারা যদি বয়ান শুনতে সুযোগ না হয় তো বাইরে চলে যান। মেহেরবানি করে যাদের বয়ান শুনতে ইচ্ছা নাই তারা বাইরে চলে যান। গেটের বাইরে চলে যাওয়ার জন্য আমি আদেশ করলাম। এজন্য ভিতরে মাওলানা আমাদের ওস্তাদরা দেখেন, কেউরে ভিতরে কোনো রুমে বসে থাকতে দিবেন না। যার বয়ান শোনার সুযোগ নাই তাকে বাইরে চলে যাইতে বলেন। জি ভাই, আমরা বসে যাই ভাই, খামোশের সাথে বসে। হযরত এই প্রোগ্রামটা করতে গিয়ে অনেক কষ্ট করছেন, অনেক আগ থেকেই ফিকির, প্রায় অনেক মাস আগ থেকে আমারে বলছেন, হুজুরের মনের একটা আশা যে শুধুই মাত্র যুবকদেরকে নিয়ে একটা মজমা করবেন। এত ব্যস্ততার মধ্যেও যে আপনাদেরকে এই সময়টা দিতেছি, এটা আপনাদের জন্য গনিমত, এটা আমাদের জন্য গনিমত। এজন্য এটাকে আমরা গনিমত মনে করে বসে যাই ভাই, যেই যেখানে আসি বসে যাই, মজমা এসে বসে যাই ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানের জিনা হলো কথা বলা, মহিলার সাথে কথা বলা, মেয়েদের সাথে কথা বলা, অথচ বিবাহের বন্ধনে আবদ্ধ নয় আপনারা, কথা বলা, এটা জবানের। আচ্ছা, এই হাদিসে রাসূল চোখের কথা কেন প্রথমে নিয়ে আসলেন? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ উনি বলেন, আন-নাজর আসলু আম্মাতিল হাওয়াদিস আল্লাতী তুসিবুল ইনসান। জিনাহের কাজে লিপ্ত হওয়ার মূল ভিত্তিটাই হলো কুদৃষ্টি, এই চোখের অপব্যবহার। দূর থেকে একটা মেয়েরে দেখছে, বাস তার অন্তরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলেন, এই কুদৃষ্টি, চোখের একটা কুদৃষ্টি আপনাকে জিনাহের কাজে লিপ্ত করার প্রথম অস্ত্র। মিশরের একজন লেখক আছে, আবু আম্মার মাহমুদ আল মাসরি, ওনার একটা কিতাবই আছে কাইফা তাগুদ্দু বাসারাক। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন যে আন্না ইতলাক আল বাসার, যেখানে সেখানে তাকানো, যেখানে সেখানে তাকানো। রাস্তা দিয়ে হাঁটতেছে, ডান দিকে বাম দিকে তাকায়া, মেয়েদের দিকে তাকায়া থাকে, ওনার কাছে ভালো লাগে। এই কাজটাই মিন আযমিল আসবাব লিল ওয়ুকু ফি ফাহিশাতিজ জিনা, জিনাহের মধ্যে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্য ভয়াবহ মাধ্যম এই 2টা চোখ, এই 2টা চোখ। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হযরতের জবান থেকে শুনছি, হুজুর বলছিলেন হুজুর নাকি ঢাকা জুমা পড়াইতে নারাজ, জুমা পড়াবেন না হযরত ঢাকায়। এরপরেও যেভাবে হোক মানুষ রিকোয়েস্ট করে নিয়ে গেছেন। তো হুজুর বলেন, আমি ঢাকায় ঢোকার আগেই চোখ বন্ধ করে ঘুমায়া থাকি গাড়িতে, চোখ খুলে দেখি আমার মসজিদ, যেন আমার চোখ কোনো বেগানা নারীর দিকে না পড়ে। দেখেন আপনি, চোখের হেফাজত করা, এটা হলো মূল অস্ত্র। এটা যদি কুদৃষ্টি অভ্যস্ত হয়ে যায় তো বাস, আপনি জিনাহের কাজে লিপ্ত হয়ে যাবেন। সবচেয়ে বড় আশ্চর্যের কথা লিখেছেন আল্লামা আলী আত-তানতাবী, ইনি বলেন, আল মারআ তামুররু বিরাজুল, কোন মহিলা যদি কোন পুরুষের সামনে দিয়ে হাঁটা যায়, ফালা ইয়ামলিকু নাফসা আনিন নাজরি ইলাইহা, ওই পুরুষটা ওই মহিলার দিকে না তাকায়া ধৈর্য সহকারে নিচের দিকে তাকায়া থাকা তার জন্য খুব কঠিন, খুব কঠিন। তিনি দলিল দিয়েছেন, তিনি বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে বড় দুর্বল করে বানাইছেন। আমি এতদিন মনে করতাম আমরা এমনিতেই বুঝি দুর্বল, কিন্তু না, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, ফি আমরিন নিসা, মহিলাদের ক্ষেত্রে পুরুষরা খুব দুর্বল, খুব দুর্বল। তিনি লিখছেন
ইয়াযহাবু আকলুহু ইনদাহুন্না, পুরুষ যখন মহিলাদের কাছে যায় তখন তার হিতাহিত জ্ঞানটা চলে যায়। অনেক দুর্বল পুরুষ, সেই দুর্বলতার মাঝখানে আবার চোখের হেফাজত করা খুব কঠিন। যদি পরনারী আপনি দেখেই ফেলেন তো কি করবেন, এটা আমরা হাদিস থেকে শুনবো। আল ওয়াদির একটা হাদিসের কিতাব আছে, আস সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন। এক যুবক সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইযিন লি বিজিনা, আমার খালি জিনা করতে মনে চাই, মেয়েদের দিকে তাকাইতে মনে চাই, আমার একটু অনুমতি দেন। ফাআকবালা আলাইহিল কওম ফাজাজারু, সব সাহাবারা এই সাহাবীর ধমকানি শুরু করছে, এই বেটা তুই নবীর কাছে এসে কথা বলতেছিস, ধমকাইতেছে। রাসূল বলে, না তারে ধমকায়ও না, আমার কাছে পাঠাও। এই যুবক নবীজির কাছে আসছে, আসার পর রাসূল বলে, আতুহিব্বুহু লি উম্মিক, আচ্ছা তোমার জিনা করতে মনে চায়? বলে জি। আচ্ছা তুমি কি তোমার আম্মার সাথে এই জিনা কাজটা করতে পারবা? লা জাআলানি আল্লাহু ফিদাক, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুক, আমি আমার আম্মার সাথে কেমনে করব? ওয়ালান নাস ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম, শুধু আমি নই, পৃথিবীর কোনো মানুষ তার মায়ের সাথে জিনা করতে পারে না। রাসূল বলে, আচ্ছা তোমার মেয়ের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার বোনের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার খালাম্মার সাথে? না, প্রশ্নই আসে না। তোমার ফুফুর সাথে? না। এবার নবীজি বলেন, তাহলে তুমি যেই মেয়েটার দিকে তাকাইতে চাইতেছো, ওই মেয়েটার দিকে আরেকটা ছেলে তাকাইলে তোমার কেমন লাগবে? সে যদি তোমার বোন হয়, তোমার মা হয়, তোমার ফুফু হয়। এই সাহাবী বুঝতেছে। আল্লাহর রাসূল তার শরীরে হাতটা রাখছে, রেখে দোয়া করছে, আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ এই যুবকের কলবটা আপনি পবিত্র করে দেন, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সাহাবারা বলে, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা, এরপর থেকে এই সাহাবী জীবনে কখনো কোনো মেয়ের দিকে দৃষ্টি দিয়ে তাকায় নাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, আমার জিন্দেগি তো এমন একজন মুরব্বী রাখা, একজন আল্লাহওয়ালা বুজুর্গর সহবতে আসা যাওয়া থাকা, যিনি আমাকে এই চিকিৎসাটা করবেন। আপনারা যেখানে আসতে পারছেন, আপনারা অনেকেই হযরত খুব বেশি ভালোবাসেন, বিশেষ করে যুবক ভাইয়েরা খুব বেশি ভালোবাসে। আপনাদের জন্য এটা অনেক বড় নিয়ামত, এটা আমার কথা না। আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, তার কিতাব আছে বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু উয়ুনিল আখিয়ার। ওই কিতাবের মধ্যে লেখে, মিন আযম আলাল আব্দিল মুমিন, একজন মুমিন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আইয়ুওয়াফিকাহু লি সুহবাতিল আখিয়ার, একজন ভালো মানুষের সহবত সে যে গ্রহণ করতে পারছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে আসতে পারছেন, এটা আপনার এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এখানে আসছেন, ওলামাদের কথা শুনবেন, একটু চার্জ হবে, বাস আপনার এই চোখ ধীরে ধীরে নিচে নামবে, নিচে। সাহাবায়ে কেরাম যদি রাসূলের কাছে আসতে পারে, আমি কেন আসতে পারবো না? বলেন, আমি কি আর নবী পাবো? বলেন, আমি পাবো না? রাসূলের নায়েব যারা, রাসূলের ওয়ারিস যারা, এদের কাছে আইসা আমি আমার দিলের হালত বর্ণনা করা, বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করা, নবীজি এই দোয়া শিখাইছেন। এক সাহাবী নাম শাকাল ইবনে হুমাইদ, তিনি নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি তাআব্বুজান আতাআব্বাযু বি, ওগো আল্লাহর রাসূল, আমারে এমন একটা দোয়া শিখায়া দেন, আশ্রয়ের প্রার্থনা, যেটা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইব। নবীজি বলে, তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি, আল্লাহ আমি আমার কানের অনিষ্টতা থেকে, খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই তো আমাদেরও করতে হবে। এরপরে আমি আমার চোখের কুদৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররি বাসারি এর ব্যাখ্যায় আউনুল মাবুদের মধ্যে লেখা হয়েছে, লা আরা বিহি শাইআন হাত্তা লা তারদাহ, আল্লাহ আমি যেন আমার জীবনে এমন চিত্র না দেখি, এমন জিনিস না দেখি যেটা দেখলে আপনি নারাজ হবেন। আপনি বলেন তো, একজন পরনারীকে দেখলে কি আল্লাহ খুশি না নারাজ হবে? নারাজ হবে। নবীজি দোয়া শিখাইছেন, এই দোয়া নবীজি শিখাইছেন। তাহলে আমরা বুঝলাম, জেনা শব্দের প্রথম অর্থ হলো অভাব, অনটন, দারিদ্রতা। বলেন, জেনা শব্দের প্রথম অর্থ কি? অভাব। কিয়ামত পর্যন্ত যারা হারাম সম্পর্কের মাধ্যমে এই গুনাহে লিপ্ত হবে, সম্পর্ক স্থাপন করবে, এদের জিন্দগিতে কখনো আনন্দ খুশি থাকবে না, শুধু অভাব, শুধু অভাব। যদিও সে কারুনের মাল তার হাতে চলে আসে, যদিও তার শরীরে হিরাকেল বাদশার শক্তি দেওয়া হয়। 2 নম্বর, জিনাহের অর্থ হলো মিলামিশা, অর্থাৎ স্ত্রী সঙ্গম ছাড়া কোনো মহিলার সাথে, অতি ছাড়া বাকি সব কাজ করা। 3 নম্বর, মহিলার সাথে হারাম সম্পর্ক, যেটা সকলে আমরা বুঝি, কোনো মহিলার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এক বিছানায় থাকা, এটা জিনা। আর এটা দ্বারাই কোরআনের সবগুলো আয়াত উদ্দেশ্য।
বিবুহতান দ্বারা, এইগুলোই উদ্দেশ্য। তাহলে আমরা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বক্তব্য থেকে 3টা অর্থ পাইলাম। এবার আসেন, এই জিনাহের কাজ এগুলো করলে আমার কি ক্ষতি? 1 নম্বর ক্ষতি, দুনিয়া আমার বরবাদ। 2 নম্বর ক্ষতি, আখিরাতও বরবাদ। দুনিয়া বরবাদ এর বর্ণনা হাদিসে পাকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যহারা ফি কওমিন আর রিবা ওয়াজ জিনা, কোন এলাকায় যদি জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। নাউজুবিল্লাহ বলেন, গজব চলে আসে, গজব, যদি কোন এলাকায় এই হারাম সম্পর্ক বেড়ে যায়। আর আখিরাত বরবাদ কেমন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক না করে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা মানুষকে হত্যা না করে, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার না করে, এরা আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, আর এর বিপরীত যারা এগুলো করবে এরা আল্লাহর বান্দা না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা জিনা ব্যভিচার করবে এরা হাসরের ময়দানে আসামের সম্মুখীন হবে। এখানে আসাম দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের এমন একটা গর্ত, যেই গর্তের ভিতরে শুধুই মাত্র দুনিয়াতে যারা এই নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল এদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে জিন্দিগির যত খারাপি করছি আমরা, এইগুলোর দিকে তাকায়া ভবিষ্যতের জন্য কি তওবা করা, তওবা। আমি রমাদানুল মুবারক আমাদের হজরতের জবান থেকে শুনছি, হজরতের রমজান মাসের এতেকাফে সকালে আমরা ঘুম থেকে ওঠার পরে আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিবের তালিম করেন। ওইটার মধ্যে আগে শুনছি, এরপর আমি নিজে পড়ছি। ওইটার মধ্যে হযরত বলছিলেন যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া লেখছেন, অনেক সময় বান্দার কিছু গুনাহ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহ? যেই গুনাহটা করার পরে সাথে সাথে তার দিলে ধাক্কা লাগছে, সে তওবা করছে, এই গুনাহটাই তার জান্নাতের কারণ হয়ে দাঁড়াইছে। মুসলিম শরীফের একটা বর্ণনা দেখেন, এক সাহাবী আসছে নবীজির কাছে, ইনি এই জিনাহের দাগে আসামি। ইনি নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র করেন। নবীজি বলে, যাও বেটা, আস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। সাহাবী ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর আবার দৌড়ায় আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র করেন। নবীজি বলে, না, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। সাহাবী আবার চলে গেছে, অল্প কিছু দূর যাওয়ার পর আবার দৌড়ায় নবীর কাছে আসছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে পবিত্র করেন, আমার দিলে শান্তি নাই। নবীজি বলে, না, আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল বুঝতেছেন সে কোনো একটা অপরাধ করছে, নবীজি চাচ্ছেন যে সে আমার কাছে এটা প্রকাশ করার দরকার নাই, যেহেতু কেউ দেখে নাই, সে আল্লাহর কাছে ক্ষমা করক, আল্লাহর কাছে তওবা করক, আল্লাহ এর ক্ষমা করে দিবে। আল্লাহ তো সাত্তারুল আয়ুব, যেহেতু ঢাকা রাখছেন, নিশ্চিত তারা ক্ষমা করার জন্য ডাকছেন। কিন্তু এই সাহাবীর দিলে শান্তি নাই। 3 বার, 4র্থবার যখন নবীর কাছে আসলো, নবীজি একটা ধমক দিয়ে বলে, ফিমা উতাহহিরুক, কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব? সাহাবী বলে, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আমি নফসের কুমন্ত্রণায় পড়ে জিনা করে ফেলছি, আমার জিনার থেকে আপনি পবিত্র করেন। আল্লাহ রসুল এখনো না বোঝার ভান করতেছি। নবীজি বলেন, আবিহি জুনুন, সাহাবারা সে বোধহয় পাগল হয়ে গেছে। পাগল? সে পাগল নাকি দেখো তো। ফাউখবিরু আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, সে তো ভালো, মস্তিষ্ক ভালো, জ্ঞান আছে, আকল আছে, ভালো। নবী বলে, তাইলে বোধহয় আশারিবাল খাম, মদ পান করছে, মদ পান করছে। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইছে, ফাস্তান কাহাহু, এই লোক যিনি নবীর কাছে বারবার আসতেছেন, আমারে পবিত্র করেন, তার মুখের কাছে ওই সাহাবী নাকটা নিয়ে টান দিছে, গান শুনছে মদের কোনো দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, সাহাবী যিনি দাঁড়াইছেন তিনি বলে, না ইয়া রাসূলুল্লাহ, মদপান করে নাই। এবার আল্লাহর রাসূল ফা আমারা ফা রুজিমা, নবীজি তাকে আদেশ করলেন, পাথরের আঘাত করো। পাথরের আঘাত করলো, পাথরের আঘাতে তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। ওনার মৃত্যুর পর ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, সব সাহাবারা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবী বলে, লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেছে, তার জিনাহের গুনাহ তারে ধ্বংস করে দিছে, তার অপরাধ তাকে ধ্বংস করে দিছে। আরেকদল সাহাবী বলে, না, অমন করে বলিস না, মা তাওবা আফদল মিন তাওবাতি মাইজ, এই সাহাবীর তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবা আর পৃথিবীতে হতে পারে না। কিভাবে? সে নবীর কাছে আসছে, আয়েশা নবীর কাছে, নবীর হাতে পাথর দিছে, দিয়ে বলে, উকতুলনি বিল হিজারা, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর নিয়ে আপনি আমার আঘাত করে মেরে ফেলেন, নাহলে আমি আমার গুনাহ থেকে পবিত্র হতে পারবো না।
এইভাবে 2 দিন 3 দিন, একদল বলে সে জাহান্নামী আর একদল বলে জান্নাতি। রসুল 3 দিন পরে আসছে, এসে বলে কিসের হট্টগোল শোনা যায়? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার স্যাপার। নবীজি বললেন তোমরা মায়েজের জন্য দোয়া করো, তবে হ্যাঁ একটা কথা শুনে রাখো, লাকাত তাবা তাওবা, আমার এই সাহাবী মায়েজ এমন একটা তওবা করছে, তার একজনের তওবা যদি লাউ কুসিমাত বাইনা উম্মাহ, গোটা উম্মতের মাঝখানে বন্টন করে দেওয়া হয়, লা ওয়াসিআতহুম, উম্মতের এক একটা মানুষ তার একজনের তওবা দ্বারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আপনার জিন্দিগিতেও যে এইরকম গুনাহ নাই বলবো না, প্রত্যেকের জিন্দিগিতে গুনাহ আছে না নাই বলেন? এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত রাখা তওবা করা, যে না হুজুর জীবনটারে অনেক বেপথে চালাইছি, অনেক পরনারী দেখছি, মোবাইলে অনেক নর্তকীর ছবি দেখছি, মোবাইলে অনেক গান শুনছি, আপনি আমাকে একটু আমল দিয়ে দেন, আমি আর গান শুনবো না, আমি আর নর্তকীর নাচ দেখবো না, আমি আর বেহায়াপনায় এদের ছবি দেখবো না, আমি আজ থেকে ভালো হয়ে যাব। যদি আপনি এই পণ প্রতিজ্ঞা করতে পারেন হযরতের কাছ থেকে, তাইলে আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ জিন্দেগিও চমকায় দিবে। বলেন আল্লাহ চমকাইতে পারে কিনা বলেন? এজন্য এবার 1 মিনিটে শুধু আপনাদেরকে বলে দেই, এই কাজটা যদি তওবা করতে পারেন তো আপনি দামি হয়ে যাবেন, আর যদি তওবা না করেন এই হালতেই চলতে থাকেন। 1 নাম্বার, গুনাহের দরজা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ কয়েকটা কথা লিখছেন, জিনাহের কুপ্রভাব। 1 নাম্বার, তওবার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, গুনাহের দরজা আপনার জন্য খুলে যাবে। 2 নাম্বার, চেহারার নূর নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, শারীরিক অসুস্থতা, অভ্যন্তরীণ অসুস্থতা আপনাকে গ্রাস করবে। 4 নাম্বার, আপনার সময়ের যে হায়াতের যে বরকত এগুলো একদম সংকীর্ণ করে দিবে। 7 নাম্বার, হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবেন না। এই জন্যে ভাই এই সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার মুজাহাদা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি একা একা পারবেন না, আপনি একা একা পারবেন না, কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে আপনার হাত রাখতে হবে, উনার পরামর্শে আপনাকে চলতে হবে, আপনি একা পারবেন না। এই জন্যেই আপনারা যেন আখিরাতমুখী হন, আপনারা যদি দুনিয়ার এই নাফাকি থেকে, এই খারাপি থেকে যেন আপনি বাঁচেন, আপনার ভাই বাঁচে, আপনার বোন বেঁচে থাকে, এটার জন্যেই আমাদের হযরতের এই প্রচেষ্টা, এই মেহনত। আল্লাহ তাআলা এই মেহনতের মাধ্যমে আমাদেরকেও আখিরাতের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। এখন হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন, এরপরে হযরতের মতো বয়ান করে দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ সকলেই হযরতের বয়ান মনোযোগ দিয়ে শুনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিউদ্দিন ভাই মারুফ চলে গেছে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ।